الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ফাকালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই দারাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ولا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতগড়িয়াকান্দি বাইতুন নূর জামি মসজিদের সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর একবার শুকরিয়া গুজার করব এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার এবং বসার যে সুমহান সুযোগ করে দিয়েছেন, ওই মনিবের দরবারে আর একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হলো হজ এর ফজিলত। আমাদের জিলহজ মাস হয়তো আগামীকাল থেকে শুরু হতে পারে, যদি নাও হয় আগামী পরশু থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজে হাজী সাহেবগণ হজ পালন করতে যায়। যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা মক্কা মদিনা শরীফ ঘুরে ঘুরে তাওয়াফ করে আসেন। সেই হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। হজ যে শব্দটা, এই শব্দের আবিধানিক অর্থই হলো ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। মনে রাখবেন, যদি আমাদের ইচ্ছা না থাকে, হাজার কোটি সম্পদ থাকলেও আমরা হজ করতে যেতে পারবো না, যদি ইচ্ছা না থাকে। ঠিক কিনা? ইচ্ছা থাকতে হবে। এই জন্য হজের আবিধানিক শব্দের অর্থই হলো ইচ্ছা থাকা, ইচ্ছা করা, আল্লাহর ঘর তাওয়াফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আলে ইমরানে জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, তোমরা যারা আছো, তোমাদের মধ্যে যারা হজ করতে যাওয়ার জন্য যেই রাস্তার খরচ রয়েছে, হজ করতে যাওয়ার জন্য পথে যেই খরচ রয়েছে, যদি তোমাদের কাছে সেই পথের খরচ থেকে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা রে, তোমাদের কাছে যাদের কাছে হজ করার জন্য পথে যাওয়ার জন্য সামর্থ্য রয়েছে, আমরা অনেকে আছি যাদেরকে আমার আল্লাহ হজ করার জন্য সামর্থ্য দেন নাই, আবার অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের জন্য সামর্থ্য দিয়েছেন। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, যাদেরকে সামর্থ্য দিয়েছি রে বান্দা, আমি তোমাদেরকে হজের জন্য সামর্থ্য দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়ে তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সবার জন্য হজ ফরজ করেন নাই। কাদের জন্য করেছেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, তাদের জন্য হজ ফরজ, সবার জন্য হজকে ফরজ করেন নাই। যেমনি ভাবে নামাজ সবার জন্য ফরজ, যারা মুসলমান মহিলা হোক পুরুষ হোক সবার জন্য নামাজ ফরজ। রোজা, মাহে রমজানের রোজা সবার জন্য ফরজ। হজ এটা সবার জন্য ফরজ করেন নাই। যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তার জন্য হজকে ফরজ করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, যার উপরে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদের নেশাব পরিমাণে যদি মালিক হয়, তার উপরে যাকাত ফরজ, হজ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে তাগিদ দিয়ে বলেছেন, বান্দা, যাদেরকে সম্পদ দিয়েছি আমি তাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বান্দারে, ও আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিয়েছে, যাদের উপর হজকে আল্লাহ ফরজ করেছেন, যদি আল্লাহর ওই বান্দাগুলো হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি হজ করতে না গেল, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করতে না গেল, হজ ফরজ হয়েছে তোমার উপর, তোমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি হজ করতে গেলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারে, তুমি সামর্থ্য হওয়া সত্ত্বেও হজ করতে না যাওয়ার কারণে তুমি যখন ইন্তেকাল করবে, তুমি যখন মৃত্যুবরণ করবে, তুমি ইহুদি হয়ে মরো বা খ্রিস্টান হয়ে মরো, আমি আল্লাহর তাতে কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। তুমি ইহুদি হয়ে মরো বা খ্রিস্টান হয়ে মরো, বেদুইন হয়ে মরো, আমি আল্লাহর তাতে কিছু আসে যায় না। কেননা আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, তুমি হজ করতে গেলে না, তোমার উপর হজ ফরজ, তুমি হজ করতে গেলে না, এই জন্য আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, জেনে রাখো রে বান্দা, তুমি ইহুদি হয়ে মরো বা খ্রিস্টান হয়ে মরো, আমার আল্লাহর তাতে কিছু আসে যায় না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। কেননা ভালোবাসেন বিদায় আল্লাহ সতর্ক করে দিয়েছেন, বান্দা, আমি তোমাকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই, আর যদি তোমরা আমার হুকুমের মধ্যে না থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইহুদি হও বা খ্রিস্টান হয়ে মরো, আমার আল্লাহর তাতে কিছু আসে যায় না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, হজ করার তৌফিক দিয়েছে, তারা হজ করতে চলে যাবেন। কেননা
হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বড়ই নিয়ামত দিয়েছি। আসবো সেই কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে এমনি ভাবে বলেছেন, একটার মধ্যে বলেছেন, যারা ইহুদি হোক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি আল্লাহর তাতে কিছু আসে যায় না, আমি আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবো না, মায়া দেখাবো না। আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতেরা রে, আমার আল্লাহ তোমাদেরকে যাদের উপর ফরজ করেছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ হুকুম করেছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর হুকুম অমান্য করো, আল্লাহর হুকুম না মেনে হজ পালন না করো, তাহলে যখন তোমাদের ইন্তেকালের সময় হবে, যখন তোমার মৃত্যুর সময় হবে, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন জানতে চাই, আমরা যারা এইখানে রয়েছি আমাদের মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে না নাই? আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তোবা কেউ আজ, কেউ কাল, কেউ হয়তোবা 10 বছর পরে, কেউ 50 বছর পরে, কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার কাছে আসবে, আজরাইল কাছে আসার পরে তোমাকে যখন তোমার রূহটাকে কবজ করার জন্য সামনে চলে আসবে, তোমার মনের ভিতর এমন একটি চিন্তা আসবে, তোমার মনের ভিতর এমন একটি ভাবনা আসবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাকে একটু সময় দাও, কেননা আমার অনেক ধন সম্পদ তুমি দিয়েছ, কিন্তু আমি তোমার রাস্তায় কোনো কিছু খরচ করতে পারি নাই, আমি তোমার রাস্তায় কোনো কিছু দিতে পারি নাই। ও আমার রব, সকল কিছু আমি দুনিয়ার বিলাসিতায় কাটিয়ে দিয়েছি, আমাকে একটু সময় দাও। এই হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করলেন, তিনি বললেন, এই কথাটা মুসলমানের কথা নয়, এই কথাটা মুসলমানের কথা নয়, এই কথাটা হলো ইহুদি খ্রিস্টানদের। যারা যখন মারা যাবে এই কথা বলবে, যখন তারা তাদেরকে সম্পদ দিয়েছে এই কথা তাদেরকে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাদিসে মুবারাকার মধ্যে এই কথা জানানোর পরে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইহুদি খ্রিস্টানরা মৃত্যুবরণ করবে, যাদের কাছে আমার আল্লাহ মুসলমানদের কাছেও যাদের কাছে সম্পদ দিয়েছেন, তারা যখন মৃত্যুবরণ করবে তার পূর্বে তারা বলবে, ও আমার রব, আমাকে একটু সময় দাও, আমার অনেক সম্পদ যা আমি তোমার রাস্তায় দান করতে পারি নাই, আমাকে একটু সময় দাও, আমার যত সম্পদ রয়েছে আমার সকল সম্পদগুলো আমি তোমার আল্লাহর রাস্তায় দান করে আসবো। সুবহানাল্লাহ, আমার সকল সম্পদগুলো তোমার রাস্তায় দান করে আসব। তিনি আরো বললেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, সকল সম্পদ দান করে আমি তোমার সলিহিন বান্দা হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সলিহিন বান্দা হয়ে তোমার কাছে আসতে চাই, ও আমার রব। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দারে, তোমাকে আমি দুনিয়ার জমিনে সময় দিয়েছি,
দুনিয়ার জমিনের মধ্যে সময় দেওয়ার পরে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আল্লাহর রাস্তায় তুমি দান করতে রাজি হও নাই, তুমি আমার আল্লাহর হজ করার জন্য রাজি হও নাই, আমি আল্লাহর জন্য কুরবানি করার জন্য তুমি রাজি হও নাই। যাও যাও যাও, তোমাকে আর এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। আজরাইল যখন এসেছে, আজরাইলের কাজ আজরাইল করবে। আজরাইলকে আল্লাহ হুকুম দেবে, আজরাইল তুমি তার জানটাকে কবজ করে তুমি নিয়ে যাও। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, এই হাদিসে মুবারাকা থেকে বোঝা যায়, বান্দা তোমার সময় রয়েছে, এখন তুমি হজ করতে যাও। যদি সামর্থ্যবান হয়ে থাকো তুমি হজ করতে চলে যাও। তুমি সামর্থ্যবান যদি হয়ে থাকো তুমি আল্লাহর রাস্তায় কুরবান করো। যদি সামর্থ্য থাকে তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করো। দান সদকা করতে সামর্থ্যবান হওয়া লাগে না। দান সদকা করতে শুধুমাত্র একটা মনের প্রয়োজন, ঠিক কিনা? আমার কাছে 10 টাকা আছে, আমি যদি 5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আমার কি কমতি হয়ে যাবে? আল্লাহ কি আমাকে না খায় রাখবে? 10 টাকা 5 টাকার জন্য আল্লাহ কাউকে না খায় রাখে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে সুযোগ দিয়েছি, এই সুযোগ তুমি কাজে লাগাও। তুমি আমার কাছ থেকে সুযোগ চাইবা, কিন্তু আমি আল্লাহ সেই সময় তোমাকে সেই সুযোগ দেব না। অতএব এখনই তোমার সুযোগ, যদি মুমিন বান্দা হতে চাও এখনই তোমার সুযোগ রয়েছে। তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করে, যদি হজ ফরজ হয়ে থাকে হজে যাও, কুরবান ফরজ ওয়াজিব হয়ে থাকে কুরবান করো, আল্লাহর রাস্তায় দান করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন তার হজে যাওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে হজ ফরজ করেছেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আল্লাহ হজ ফরজ করেছেন যদি তোমার সামর্থ্য হয়ে থাকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে কতবার হজ ফরজ করেছেন? আল্লাহ রাসূল চুপ থাকলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতবার আমাদেরকে হজ করার কথা বলেছেন? আল্লাহ রাসূল চুপ থাকলেন। এমনি করে 3 বার আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব মায়া নবী রহমাতুল্লিল আলামিন যখন সেখান থেকে উঠে গেলেন, ওই সাহাবীকে ডাকলেন। ডাকার পরে বললেন, সাহাবী, তুমি যখন আমার কাছে প্রশ্ন করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হজ কয়বার ফরজ করেছেন, আমি যদি তোমাদেরকে তখন সংখ্যা বলে দিতাম আল্লাহ এতবার ফরজ করেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এতবারই, যতবার মুখে বলতাম ততবারই তোমাদের জন্য ফরজ করে দিতেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তখন সংখ্যাটা বলি নাই, কারণ হলো যদি কোনো মুসলমান যার উপর হজ ফরজ হয়েছে সে যদি একবার হজ করে তাহলে তার হজের হক আদায় হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের যাদের সুযোগ আছে তারা বলে এই বছর না আগামী বছর যাব, আগামী বছর না তার পরের বছর যাব। আমাদের একটু ভাবার উচিত, চিন্তা করা উচিত যে আমার হায়াত কি আগামী বছর পর্যন্ত থাকবে? সেটা তো কেউ আমরা বলতে পারবো না। যেই কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদেরকে নিয়ে যেতে পারে। এই জন্য নিয়তটাকে আমাদের ঠিক করতে হবে, নিয়তটাকে সলিড করতে হবে। আল্লাহ যদি সামর্থ্য দেয় সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, হাদিসে মুবারাকার মধ্যে বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার পর মক্কা মদিনায় হজ করে মদিনা শরীফে চলে গেল, মক্কায় হজ করে মদিনায় চলে গেল, সেই সম্পর্কে আল্লাহর হাবিব বাইহাকি শরীফের মধ্যে তিনি বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যখন হজের কাজ শেষ করে মদিনা শরীফে চলে যাও, যখন আমার রওজার সামনে তোমরা চলে আসো, আমার রওজা মুবারক যখন তোমরা জিয়ারত করো, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলে দেই, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যখন তোমরা আমার রওজা মুবারক জিয়ারত করো রে,
তখন তোমরা বুঝে নিবে আমি নবীর সাথে তোমরা সরাসরি সাক্ষাৎ করলে। সুবহানাল্লাহ, আমি নবীর সাথে তুমি সরাসরি সাক্ষাৎ করলে। মান যারা কবরি, যখন আমার রওজা জিয়ারত করলে। মান যারা কবরি বাদা মাউতি, তখন তোমরা আমার মৃত অবস্থায় জিয়ারত করলে না, তখন তোমরা কোন অবস্থায় জিয়ারত করলে? কানা কামান যারানি ফি হায়াতি, আমার হায়াতের জিন্দেগিতে আমি যেমন ছিলাম তোমরা বুঝে নেবে আমি জীবন্ত অবস্থায় তোমাদের সাথে সাক্ষাৎ করলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইহাকি শরীফের মধ্যে আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিলেন, নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাওয়াহুল বাইহাকি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুনো না করে উম্মত, যখন তোমরা হজ শেষ করে মদিনা শরীফে চলে যাও, মদিনা শরীফে এসে যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করো, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে আমি নবী তাদেরকে বলে দেই ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী কাল হাশরের ময়দানে তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। মক্কায় হজ করে মদিনা শরীফে নবীর জিয়ারতে চলে গেলে নবী বললেন তোমরা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলে, এবং আরেকটি হাদিসে বললেন আমি আমার ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য যে তোমাকে শাফায়াত করার জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর শাফায়াত চাই কি চাই না? যদি নবীর শাফায়াত আমরা চাই তাহলে মক্কায় হজ করার পরে আমরা নবীজির জিয়ারতে করব, কেননা নবীজির জিয়ারতের মধ্যে অনেক ফজিলত আমাদের জন্য রয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বুঝার তৌফিক দিক, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় যখন হাজী সাহেবগণ মক্কা শরীফে হজ করতে যায়, একটা দিন রয়েছে, সেই দিনটার নাম হলো আরাফা। সেই দিনটার নাম কি? আরাফা। আরাফার দিন, সেই আরাফার ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানে যদি কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আরাফার ময়দানে পা না রাখবে, আরাফার ময়দানে যখন পা না রাখবে, মনে রাখবেন সেই বান্দা বান্দির হজ আল্লাহ কবুল করবে না। সেই বান্দা বান্দির হজ আল্লাহ কবুল করবে না। আর যেই মুহূর্তে আরাফার ময়দানে কোন বান্দা কোন বান্দি পা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আরাফার ময়দান এমন একটি ময়দান, যদি কেউ পা রাখতে পারে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। যারা হজ করতে গেল এটা হলো তাদের ক্ষমা। কাদের ক্ষমা? যারা হজ করতে গেল সেটা হলো তাদের ক্ষমা। আল্লাহ ওই আরাফার দিনের উসিলায় আল্লাহ অনেক বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন ওই আরাফার দিনে আমার আল্লাহ এত সংখ্যক বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়, এত বেশি আল্লাহ বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়, এত বেশি ক্ষমা করে দেয়, যেই ক্ষমা আমার আল্লাহ আর কোন দিনের ঘোষণা দেয় নাই। শুধুমাত্র আরাফার দিনে এত বেশি ক্ষমা করে, সবচাইতে বেশি ক্ষমা করে আমার আল্লাহ ওই আরাফার দিনে। ওই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেয়, যদি আমরা ক্ষমার মতো ক্ষমা চাইতে পারি। তাহলে আল্লাহর ঘোষণা সেটা কি মিস হতে পারে? আল্লাহর ঘোষণা কখনোই মিস হতে পারে না। যদিও আমরা মুখে একটা বলি, কিন্তু আমরা সময় মতো সেটা করতে পারি না। কিন্তু আমার আল্লাহ যে ঘোষণা আমাদের জন্য দিয়েছেন, কখনোই সেই ঘোষণা থেকে আল্লাহ পাক সরে যেতে পারেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এত বেশি ক্ষমা করে দেই, কখনোই আর আমি এত বেশি ক্ষমা আমি আল্লাহ কাউকে করি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওই আরাফার দিনে একটি নফল রোজার কথাও বলেছেন। ওই আরাফার দিনে একটি নফল রোজার কথাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তিনি বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সিয়ামু ইয়াউমুন আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু রাওয়াহু মুসলিম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই আরাফার দিনে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আরাফার দিনে যদি একটি নফল রোজা রাখতে পারে, কয়টি? যদি একটি নফল রোজা রাখতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার, আমার আল্লাহ ওই বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং অতীতের 1 বছরের গুনাহ, অর্থাৎ সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ওই আরাফার রোজার কারণে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, সামনের 1 বছর আমরা কি গুনাহ করব আমরা তো জানি না, কিন্তু আল্লাহ আগেই ক্ষমা করে দেয় শুধুমাত্র আরাফার দিনে রোজা রাখার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই নফল একটি রোজা কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আরাফার দিনে রোজা রাখবো, কিন্তু একটা সমস্যা আমাদের বাংলাদেশে হয়ে যায়। সেটা হলো কি? সেটা হলো যেই দিন ওইখানে আরাফার দিন পরে আমাদের এইখানে তার আগের দিন হয়ে যায়, আবার ওইখানে যেই দিন ঈদের দিন হয়ে যায় আমাদের এইখানে আরাফার দিন পড়ে যায়। অতএব একটু সময়ের জন্য আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাই। এই জন্য আমি একটু খোলাসা ভাবে বলতে চাই, আমি আরাফার রোজার জন্য বলে দিব আমরা একটা রোজার পরিবর্তে 2টা রোজা রাখবো। সেটা হলো ওইখানে যেই দিন আরাফার দিন সেই দিনও রাখবো, তারপরের দিনও রাখবো, অর্থাৎ ঈদের আগের দিন, তার আগের দিন, ঈদের 2 দিন আগে থেকে আমরা রোজা রাখবো, 2টা রোজা। তাহলেই আমাদের যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সকলে বলি আমিন। আমি বলে দেবো ইনশাআল্লাহ, যদি কেউ রোজা রাখার হয় আমি তার আগের দিন সন্ধ্যায় বলে দিব, যারা রোজা রাখার ইচ্ছুক তারা রাখতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, সর্বশেষ কথা হলো তিরমিজি শরীফের একখানা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তিরমিজি শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি হজ করতে গেল, কি করতে গেল? হজ করতে গেল, সেটা কার জন্য? আমার আল্লাহর খুশির জন্য। কার জন্য? আল্লাহর খুশির জন্য। যদি ওই হজে গিয়ে আল্লাহর খুশির জন্য হজে গেল, সে ফাহেসা কাজ থেকে দূরে থাকলো, সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকলো, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে খুশি করার জন্য হজ করার কারণে আমি বান্দা তোমার জন্য একটি নিয়ামত রেখেছি, আর সেই নিয়ামতটা হলো তোমাকে আমি দান করে দেব, আর সেই নিয়ামতের নাম হলো জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা হজ করি, তাহলে তার বিনিময়ে একটি পুরস্কার পাবো। সেই পুরস্কারটার নাম, একটু আওয়াজ দিয়ে বলুন, সেই পুরস্কারটার নাম জান্নাত। কিন্তু যদি আমরা হজে গেলাম, হজে যাওয়ার পরে দুনিয়াবি শত খারাপ কাজ করতেছি, যত প্রকারের ফায়সা কাজ আমার দ্বারা চলতেছে, সেই হজে আমাদের এই লাভ হবে না। আল্লাহ তাদের জন্য বলেছেন, যারা কিনা হজে যাবে আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রেখে তারা আমলগুলো করবে, ফায়সা কাজ থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাত, আর সেই জান্নাতে তারা চিরজীবন থাকতে পারবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় কুরবানি সম্পর্কে আলোচনা করব, কারণ কুরবানি সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। সেই বিষয়ে আগামী জুমায় আলাপ করব, আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করে হজগুলো সুন্দরভাবে আদায় করে কুরবানগুলো যেন সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আজকে থেকে। আরেকটি কথা, যারা এই আওয়াজগুলো শুনতেছেন, আমরা অনেকেই অনেক সময় একটি প্রশ্ন করি, যে প্রশ্নটা হলো, হুজুর যারা কুরবান দিবে তারা কি নখ কাটতে পারবে না? মাসালাটা খেয়াল করে শুনবেন। হুজুর যারা কুরবানি দিব তারা কি নখ কাটতে পারবো না, চুল কাটতে পারবো না? শুধু কুরবান যারা দিবেন তাদের জন্য নয় বাবা, মুসলমান হয়েছেন এটা সবার জন্য। সেটা সুন্নত। সেটা কি? সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার সময়, অর্থাৎ জিলহজ মাসের যদি চাঁদ উদিত হয়ে যায়, গরু কুরবান করা পর্যন্ত কেউ চুল এবং নখ কাটবেন না। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। আর হতে পারে আজকে রাতেই সন্ধ্যায়
আমাদের জিলহজ মাসের চাঁদ উঠে যেতে পারে। যদি আজকে জিলহজ মাসের চাঁদ উঠে যায়, তাহলে আজকের মধ্যেই আমরা সন্ধ্যার আগে চুল অথবা নখ যা কিছু আসে সকল কিছু কেটে ফেলবো। আর কুরবান করা পর্যন্ত আমরা কেউ চুল এবং নখ কাটবো না। যদি এই সুন্নতটুকু আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কুরবান করেছে, যারা হজ করে কুরবান করে, তোমরা এই সুন্নতটুকু আদায় করার কারণে আমি আল্লাহ পাক তাদের মতো নিয়ামত তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আমরা পাচ্ছি, কুরবানের নিয়ামত পাচ্ছি, হজের নিয়ামত পাচ্ছি। সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না। অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের অনেক নিয়ামতপূর্ণ 10টি দিন। আল্লাহ পাক আমাদেরকে এই 10টি দিন সুন্দরভাবে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।